দেখুন বন্ধুরা, এখানে আমি ব্লাউজে ড্রাফটিং করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটি পুরো দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি দেখুন, আশা করছি পুরোটাই বুঝতে পারবেন এবং যদিও কোনো প্রবলেম থাকে তো কমেন্ট করেই জানাবেন। দেখুন আমি ড্রাফটিংটি করছি এই ব্লাউজের। পিছন পার্ট আমি ড্রাফটিং করে দেখাবো এবং পরের ভিডিওতে আমি সামনা পার্টের ড্রাফটিংটি দেখাবো। দেখুন ভিডিওটি কিভাবে আপনি ব্লাউজের লম্বাটি নেবেন। প্রথমে আপনারা ব্লাউজের যা যেরকম মাপ সেই হিসাবে লম্বাটি নেবেন। লম্বাটি আপনাকে পুটের মাপ থেকে নিচ পর্যন্ত যতটা আছে সেখানে সেই হিসাবে আপনাকে মাপটি নিতে হবে। এরকমভাবে মাপটি নেবেন পুরোটা। যার যেরকম সেরকম মাপটি নেবেন। তারপর আপনারা সেখানে 2 ইঞ্চি বাড়তি নেবেন। দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে মাপটি নেবেন। এখানে পুট থেকে নিচ পর্যন্ত মাপটি নেবেন। এইভাবে লম্বাটি মেপে নেবেন এইরকমভাবে পুটের মাপ থেকে নিচ পর্যন্ত এবং 2 ইঞ্চি বাড়তি নেবেন। বন্ধুরা, এখানে ব্লাউজের মাপ হিসাবে আমি ড্রাফটিংটি করছি না, আপনারা নিজেদের হিসাবে ড্রাফটিং করবেন। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য এই ড্রাফটিংটি করছি। এরকমভাবে লম্বাটি মেপে নেবেন যার যেমন সেই হিসাবে। তারপর আপনাদের শোল্ডারের মাপ নিতে হবে, যেটাকে আমরা পুট বলছি। এরকমভাবে পুটের মাপ নিতে হবে। যেখানে জয়েন্ট রয়েছে হাতাটি সেখান থেকে এই জয়েন্ট পর্যন্ত মাপটি নেবেন। সেটাকে আপনারা 2 দিয়ে ভাগ করে নেবেন। পুটের যা মাপ রয়েছে সেটার আমাদের অর্ধেক নিতে হবে। এরকমভাবে পুটের মাপ তার থেকে অর্ধেক নিতে হবে। যদি 14 রয়েছে সেটাকে আমাদের 7 হবে, 15 থাকে সেটা আমাদের 14.5 হবে, সেই হিসাবে নিতে হবে। এরকমভাবে এটা আমাদের পুটের মাপ। এরপর আমাদের মোহরার মাপটি নিতে হবে। মোহরার মাপ মানে হচ্ছে আর্মহোলের মাপ। এই আর্মহোলের মাপটি আমরা কিভাবে নেব দেখুন বন্ধুরা। এই হাতার যা সেলাই থেকে এই উপর থেকে এতদূর পর্যন্ত হচ্ছে মোহরার মাপ। কনফিউশন হবেন না, দেখুন ভিডিওটি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এরকমভাবে গোলাই করে মাপটি নেবেন। এই দেখুন এটা কিভাবে মাপটি বের করতে হয়। এখানে ছাতির যা মাপ রয়েছে তাকে 4 দিকে ভাগ করতে হবে। ছাতির আমাদের যত মাপ রয়েছে তাকে এরকমভাবে 4 দিয়ে ভাগ করে যেটি বের হবে সেই হিসাবে এখানে এরকমভাবে দাগটি দেব। বন্ধুরা, আমি কিন্তু যে ড্রয়িংটি করছি সেটা আমি এই ব্লাউজটি অনুযায়ী ড্রয়িংটি করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য করছি। ড্রয়িংটা আপনি নিজের হিসাবে করবেন। দেখুন ছাতির মাপ কীভাবে নেবেন। মোহরার মাপটি যেখানে শেষ সেখান থেকে এরকমভাবে মাপটি নেবেন। এখানে আপনি 2 ইঞ্চি বাড়তি রাখতে পারেন। ছাতির মাপ /4 আপনাদের ছাতির যা মাপ রয়েছে সেই হিসাবে নেবেন।
দেখুন এরপর আমরা এখানে মার্জিন, সেলাই মার্জিন হিসাবে রাখবো। এখানে আপনাদের 1-2 ইঞ্চি বাড়তি নিয়ে নিতে হবে। ছাতির মাপ হচ্ছে চেস্ট ডিভাইডেড বাই 4, মানে ছাতির যা মাপ তাকে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তারপর আপনাদের কোমরের মাপ নিতে হবে। কোমরের মাপটা কিভাবে নেবেন দেখুন বন্ধুরা, আমি একদম প্র্যাকটিক্যালভাবে আপনাদের বোঝাচ্ছি, ভিডিওটি পুরো দেখুন। এটি অনলি ফর বিগিনারদের জন্য রয়েছে, যারা ব্লাউজের মাপ নিতে বুঝতে অসুবিধা হয়, ড্রাফটিংয়ের অসুবিধা হয় তাদের জন্য। দেখুন এরকমভাবে কোমরের মাপ নিয়ে নেবেন। কোমরের মাপ কিভাবে নেবেন, কোমরের মাপ ডিভাইডেড বাই 4, কোমরের যে যতটা মাপ রয়েছে তাকে আপনাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তারপর বাড়তি কাপড় হিসাবে একটু রাখতে হবে, সেটা আপনারা 2 ইঞ্চি রাখতে পারেন, 1 ইঞ্চি রাখতে পারেন। দেখুন আমি এই যে এক্সট্রাটার মাপ নিচ্ছি সেটা হচ্ছে মার্জিন, সেলাই মার্জিন। সেলাই মার্জিন আমরা রাখলে পরে সুবিধা হয়, কাপড় বড় ছোট হয়ে গেলে আমরা পরে ওটা অ্যাডজাস্ট করতে পারি, তার জন্য আমরা সেলাই মার্জিন রাখি। এরকমভাবে আপনারা সেলাই মার্জিন রাখবেন। বন্ধুরা ভিডিওটি প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন মোহরার মাপটা আমি দেখিয়ে দিলাম, কোমরের মাপটিও দেখিয়ে দিলাম। এরপর আপনাদের এখানে কিভাবে, আমি ব্যাক পার্ট যেহেতু কাটিং করছি তার জন্য আমাদের এখানে 1.5 ইঞ্চি নিতে হবে, কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি 1 ইঞ্চি। আমরা সামনা গলায় যখন কাটিং করি সেই গলায়ের জন্য 1 ইঞ্চি এরকমভাবে করতে হয়, গলায় দিতে হয়। পিছন পার্টের জন্য 1/2 ইঞ্চি আমাদের উপরে এরকমভাবে নিতে হয়। দেখুন এটা ব্যাক পার্ট রয়েছে, তার জন্য আমাদের এরকম 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে। এখানে তারপরে এরকমভাবে পুটের মাপ থেকে আমাদের গলার চওড়াটি নিতে হবে। গলার চওড়াটি কিভাবে নেব দেখুন ভিডিওটি। আপনার যা গলার চওড়া সেটিকে আপনারা 1/2 ইঞ্চি হিসাবেও বাড়তি রাখতে পারেন। দেখুন এখান থেকে এত দূর হচ্ছে গলার চওড়া, আর এটা হচ্ছে গলার ডিপ। ডিপটা সোজা না বাঁকাভাবে মাপতে হয়, এরকমভাবে। এটা গলার চওড়া, এখানে আমি 1/2 ইঞ্চি বাড়তি নিব। দেখুন কিভাবে নিচ্ছি। এরকমভাবে 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে নেবেন। 1/2 ইঞ্চি, কেউ 1 ইঞ্চিও রাখে। বন্ধুরা ড্রাফটিংটি আমি যেটা করছি কিন্তু এ ব্লাউজের মাপ হিসাবে করিনি, আমি এখানে যেহেতু জায়গা ছোট সেই হিসাবে আমি নিজের মতো করে ড্রাফটিংটি বোঝাচ্ছি। এরকমভাবে আপনি গলার ডিপটি নেবেন। কিভাবে ডিপটি নেবেন, এরকমভাবে বাঁকার করে ইঞ্চি টেপটি দেখুন নেবেন। ইঞ্চি টেপ বুঝতে যাদের অসুবিধা হয় অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, আপনারা অবশ্যই বুঝতে পারবেন আশা করছি। আর এবং কাপড় কিভাবে ফোল্ড করতে হয় সেটিরও ভিডিও রয়েছে, এ দুটো জানতে হবেই আপনাদের, না হলে ড্রাফটিং করতে পারবেন না। তার জন্য ইঞ্চি টেপের ভিডিওটি দেখবেন, আর কাপড় কিভাবে ফোল্ড করতে হয় সেটিরও। এরকমভাবে একটা পুরোটা আপনারা চৌকা একটা বাক্স বানিয়ে নেবেন। এই বাক্সটি বানানোর পর আপনারা যেমন খুশি ডিজাইন করতে পারেন। এরকমভাবে ডিজাইন করতে পারেন, গোলাকার করতে পারেন, চৌকাকার, না হলে সুইট হার্ট নেক। তারপর নিচের থেকেও আপনারা ডিজাইন করতে পারেন, এরকমভাবে ডিজাইন করতে পারেন ব্যাক পার্ট।
এরকমভাবে ডিজাইন আপনারা যার যেমন খুশি করতে পারেন। এরকম এমনি সুন্দর সুন্দর আপনারা ডিজাইন করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। দেখুন, আবার আমি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি। এরকমভাবে প্লিটটি দেখে নিন, প্লিট কীভাবে বসানো হয়। এরকমভাবে পিছনের পাটে প্লিট দিয়ে দেবেন। এখানে প্লিটটি যেমন বসানো রয়েছে সেরকমভাবে ব্যাক পার্টে প্লিটটি দিয়ে দেবেন। এখানে আপনারা 3 ইঞ্চি লম্বা উপরে এবং হাফ ইঞ্চি করে নিচে করতে পারেন প্লিটটি। তারপরে পুরোটা যেটা যেরকমভাবে আমি দেখালাম পুরো ভিডিওটি দেখুন, আমি এখানে লিখে দিচ্ছি। এটা ব্লাউজের লম্বাটি রয়েছে, এখান থেকে এত দূর রয়েছে পুটের মাপ। এই পুটটাকে আমরা পুটের মাপ, এটাকেই আমরা শোল্ডার বলি। এটা হচ্ছে গলার চওড়া, নেক উইথ। এই দেখুন, এটা হচ্ছে গলার চওড়া, গলার চওড়া। তারপরে এটা সামনা পাটের জন্য সবসময় 1 ইঞ্চিতে করবেন এবং ব্যাক পার্টের জন্য 1.5 ইঞ্চিতে আপনি গলাইটি দেবেন। তারপরে এখানে সেলাই মার্জিন, এই দেখুন এটা লিখে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের মহড়া, এটাকে আমরা আড়মোল বলি। তারপরে এখান থেকে এত দূর রয়েছে ছাতির মাপ। তারপরে এখানে মার্জিন, এটা হচ্ছে সেলাই মার্জিন। এক্সট্রা কাপড়টি থাকে সেটাকে আমরা সেলাই মার্জিন বলি। এরপর এটা গলার ডিপ, যার যেমন খুশি ডিপ ইউজ করতে পারেন গলার। বন্ধুরা, আশা করছি আমি ভিডিওটি খুব সহজ নিয়মে বোঝাতে পেরেছি। ভিডিওটি আপনার পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি